দীর্ঘদিন ধরে বন্ধ নানুরের হোসেনপুর জুনিয়র হাই স্কুল। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। স্কুল বন্ধের ফলে স্কুল চত্বরেই বসছে মদের আসর ও রাতের অন্ধকারে হচ্ছে অনৈতিক ক্রিয়াকলাপ। সরকারি খরচে তৈরি হয়েছে পরিকাঠামো, অথচ এখনও পর্যন্ত বাস্তবায়নই ঘটেনি। এরকম প্রকল্প মাঝে মধ্যেই নজরে পড়ে আমাদের। তবে এবার দেখাবো একটি আস্ত জুনিয়র হাই স্কুলকে, যার বিল্ডিং থেকে আরম্ভ করে চেয়ার টেবিল সহ অন্যান্য সরঞ্জাম সবই আছে, কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত চালুই হয়নি স্কুলটি। উল্লেখ্য, বছর দশেক আগে নানুরের হোসেনপুর গ্রামের এই স্কুলটি নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি জমা জোগাড় করতে গ্রামবাসীরা রীতিমতো চাঁদা তুলে তহবিল তৈরি করেছিলেন, আর তা দিয়ে বিঘা তিনেক জমি কিনেও কিছুটা মহৎ হৃদয়ের মানুষদের দান হিসেবে পেয়ে স্কুলের জায়গা ঠিক করেছিলেন তারা। স্বপ্ন দেখেছিলেন গ্রামেই হবে স্কুল। বর্ষা বাদলে খানাখন্দ পেরিয়ে গ্রামের ছেলে মেয়েদের যেতে হবে না দূরের স্কুলে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2018 সালে স্কুলের পরিকাঠামো সম্পূর্ণ হলেও এখনও পর্যন্ত চালু হয়নি। সাম্প্রতিককালে নতুন করে অনেক স্কুলেই শিক্ষক নিয়োগ হলেও শিক্ষক পায়নি নানুরের হোসেনপুর জুনিয়র হাই স্কুল। আর এতেই কার্যত হতাশ সংশ্লিষ্ট গ্রামের যজ্ঞেশ্বর মণ্ডল, জয়দেব বৈরাগ্যরা। তারা জানিয়েছেন, আশা করেছিলাম অন্তত এবার চালু হবে স্কুল। অন্যদিকে দিনের পর দিন অসুরক্ষিত অবস্থায় পড়ে থাকার জন্য স্কুলের মধ্যেই বসে মদের আসর। এমনকি রাতের অন্ধকারে হয়তো চলতে পারে অনৈতিক ক্রিয়াকলাপও। অপব্যবহারের চিহ্ন সর্বত্র। এদিকে অব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে চেয়ার টেবিল সহ অন্যান্য সামগ্রী ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছে বলেও জানালেন গ্রামের বিপ্লব মণ্ডল, বাচ্চু বৈরাগ্যরা। আজ বৃহস্পতিবার এমনই ছবি ধরা পড়ল নানুরের হোসেনপুর গ্রামে। গ্রামবাসীরা স্কুল চালু করার দাবি জানাচ্ছেন। বীরভূমের নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম পেজ বাংলা নিউজ। এই জায়গাটা ধরেন আমি শুনলাম ভিডিও কাছে যে একটা হাই স্কুল বেরিয়েছে, দিয়ে তারপর শোনার পর এই জায়গাটা গ্রাম থেকে কালেকশন করে টাকা তোলা হলো, দিয়ে এই জায়গা কেনা হলো 3 বিঘা জায়গা। আর কিছু জায়গা ছিল লোকে দান করবো বলে সেটা দিয়েছে, দিয়ে মোটামুটি 3.5 বিঘে 4.5 বিঘে মতো জায়গা হয়ে আছে। দিয়ে স্কুলটা চালু হবে বলে স্কুল জায়গা তৈরি হতে লাগলো। 14 সালে জায়গা কিনলাম, 15 সাল থেকে মাল পড়ে গেল, স্কুল তৈরি হয়ে গেল, 17 সাল পর্যন্ত ফিনিশিংও হয়ে গেল, 1 তলা 2 তলা। দিয়ে 18 সালে বললে মাস্টার আসবে আসবে করে আসে না, আমাদের জায়গা সব রেডি হয়ে গেল, হওয়ার পর আজ আসবে কাল আসবে এইভাবে দীর্ঘদিন স্কুল পড়েই থাকে। চেয়ার বেঞ্চি চলে এলো বলে যে স্কুল চালু হবে, তা আজও পর্যন্ত চালু হয় না। আমরা এই আশাতেই আছি যে এই স্কুলটা যাতে চালু হয়, সেইভাবে সচেতনা করে রাস্তা ফাস্তা সবই করেছি, কিন্তু আজও পর্যন্ত কোনো যে এবছরও হয়তো চালু হবে সেই আশা দিয়ে রেখেছিলাম, তো এবছরও কোনো কিছু হলো না। তা এখন এই স্কুলটা মার খাচ্ছে এই শুধু মাস্টারদের জন্য। তাছাড়া আমাদের এইখান থেকে খুঁজিরপাড়া যেতে 10 কিলোমিটার রাস্তা, ছেলে মেয়েদের কষ্ট হয়, বিলে খান্ডা বিলে জল হয়ে যায়, তখন যাওয়া যায় না, রাস্তাঘাটে কাদা হয়ে যায়। তা যাতে চালু হয় সেই ব্যবস্থা করার অনুমতি আমরা চাইছি। এখানে কি আপনি কোনো জমি দান করেছিলেন? হ্যাঁ, আমি জমি দান দিয়ে করেছি। আপনাদের যে ছেলেমেয়েরা রয়েছে তারা কোথায় পড়ে? আমাদের ছেলে মেয়েরা খুঁজিরপাড়ায় পড়ছে এখন। কতটা অসুবিধা হচ্ছে? প্রচুর অসুবিধা হচ্ছে, ধরুন যাওয়া আসা করা খুবই অসুবিধা। কি চাইছেন এখন? যাতে স্কুলটা চালু হয়ে যায় আজকালের ভেতর, তাতে আমাদের খুবই সুবিধা হয়। আপনার নাম? আমার নাম যজ্ঞেশ্বর মণ্ডল, বাড়ি? গ্রাম হোসেনপুর, পশ্চিম কৃষ্ণপুর, জেলা বীরভূম। দাদা, কি সমস্যা? এই হোসেনপুর গ্রামের স্কুলটা আজকে যে 7 থেকে 8 বছর তৈরি হয়েছে, তা আজও পর্যন্ত গ্রামে চালু হচ্ছে না। এই স্কুলে নানা রকম অত্যাচার হচ্ছে, মাস্টারের কোনো চালু করব বলে যোগাযোগ হচ্ছে না। আর এখানকার ছেলে মেয়ে যে এত অসুবিধা হচ্ছে, পড়াশোনা তো নষ্টই হয়ে যাবে, হবে না। 10-12 কিলোমিটার আবার রাস্তায় যায়, এমন রাস্তা গ্রামের, রাস্তায় মানুষে হেঁটে যাওয়া যাবে না, তা সাইকেল কি করে যাবে? এই পরিস্থিতিতে তাহলে এইসব গ্রামের ছেলে মেয়েদের লেখাপড়া হবে কি করে? তো মানুষ হবে ছেলে মেয়ে। স্কুলের এখন পরিস্থিতি কি রকম? আর স্কুলে পরিস্থিতি ওই তো আবর্জনা, মদের বোতল, এসব নানা রকম আবর্জনা হচ্ছে। এইসব স্কুল তো মনে হচ্ছে যার স্কুল থাকবে না বলেই মনে হচ্ছে। যারা জায়গা দান করেছে তারাও এখন নিয়ে বলছে যে সব তৈরি করে তোরা নিলি, দিয়ে এখন কি অবস্থা, স্কুলটা চালু হচ্ছে না। মানে কি চাইছেন এখন? এখন চাইছি আমরা স্কুলটা চালু হোক। আমাদের এখানে পরিস্থিতি যা, ছেলে মেয়েদের মানে ভালোই হবে চালু হলে, আর না হলে লেখাপড়া করা খুব মুশকিলের ব্যাপার। আবার বাইপাস রোড যাচ্ছে এদিকে বাদশাহী রোড, সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, পারাপার করে যেতে হচ্ছে আমাদের এখান থেকে, গ্রাম থেকে।
তার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে খুব। আপনার নাম? আমার নাম জয়দেব বৈরাগ্য, গ্রাম হোসেনপুর, জেলা বীরভূম, থানা নানুর।